আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? সবার কী অবস্থা? তো আজকে চলে আসলাম ঘরোয়া বিরিয়ানির রেসিপি নিয়ে। এই যে আজকে আমার ছোটো ভাইয়ের বউ বলতেছিল বিরিয়ানি খাবে, তার জন্য আসলে আয়োজন। এই যে আলু ভুনা করলাম, মুরগির মাংস ভুনা করে নিব। একটু মুরগির মাংস আর আলু ভুনা করে নিলে আমার থেকে ভালো লাগে। আপনারা কীরকম করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে হালকা আসলে ঘি দিলাম একটু। তো আসলে ঘিটা আমার ফ্লেভারের জন্য দেওয়া। আমি কিন্তু বিরিয়ানির রান্না করার পর ঘিটা কিন্তু আবার দিই। তো এখন হালকা করে ঘি দিলাম, তারপর তেল দিলাম, এরপর আমরা পোলা পাতা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এই যে হালকা ভেজে নিলাম, আসলে ভেজে নেওয়ার পর একটু লবণ দিলাম, রসুন বাটা দিলাম, তো আদা বাটা দিলাম, একটু মশলা দিলাম। আসলে 2 রকম মশলা ছিল, 2 রকম মশলা দিলাম। এরপরে দিব মশলা দিয়ে আর একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিব একটু টক দই। আসলে এগুলো নারকেল বাটা, এগুলো হলো নারকেল বাটা। নারকেল বাটা দেওয়ার পর দিব টক দই। আসলে টক দইটা বিরিয়ানিতে না দিলে ভালো লাগে না, তাই টক দইটা দিতে হয়। সব শেষে দিব বিরিয়ানির মশলা, যেহেতু বিরিয়ানির মশলা দেওয়া হয় নাই এখনও। হালকা করে আসলে অনেক রকম পদের মশলা দিচ্ছি, তাই একটু দেরি হচ্ছিল আর কি। তো এই যে সব মশলা দেওয়ার পর এখন দিব আপনার বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা না হলে ভালো লাগে না বিরিয়ানি, যেহেতু বিরিয়ানি তাই মশলাটা দিতেই হবে। তো এই যে মশলা দেওয়ার পর একটু কষে নিব। কষানোর পরেই তারপর সব কিছু দিয়ে দিব আর কি। এই যে লবণ দিলাম, একটু আবার হালকা একটু কষে নিব। কষিয়ে নেওয়ার পর বিরিয়ানির মশলা যেটা ছিল আমি পুরোটাই দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পরেই আর কি কষিয়ে নিয়ে এবার একটু মটর ছিল, আসলে মটর ভাজাগুলো আমি সিদ্ধ করি না, যেহেতু কাঁচা ছিল তাই কষানোর মাধ্যমে দিয়ে দিলাম আর কি। একটু কষানোর পর এখন আমি আলু, মুরগির মাংস এগুলা দিয়ে দিব আর একটু কষাবো। দিয়ে আর একটু কষানোর পর আবার দিয়ে দিব কাঁচামরিচ, টমেটো কুচি। এরপর দিয়ে দিব চাল, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আসলে একটা ভিডিওতে অনেক কিছু শেয়ার করতে হয়, কিন্তু আমি অনেক সময় পারি না, যেহেতু কাজ করি বিজির কারণে সেটা পারি না আর কি। তো এই যে সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি হালকা একটু গরম পানি করে ফেললাম, ওগুলা দিয়ে দেবো। এই যে দুধ দিয়ে দিলাম, দুধ দেওয়ার পরে আমি কিন্তু এখন গরম পানিগুলো ঢেলে দিব ভাতে। এই যে দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। আসলে সব কিছু দেওয়ার পর বা যখন হয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারি না, কারণ